যদিও আমি কোনোদিন পেশা হিসেবে নেইনি, তারপরও সেই এসএসসি পাশের পর থেকেই আমার যে ভূত জিন ছাড়ানোর একটি অভিজ্ঞতা হয়ে গেল, বাস্তবতার সাথে চলতে গিয়ে এমনটা হয়ে গেল। তো এ পর্যন্ত শত শত ব্যক্তিকে আমি সেই ভূতে ধরা সমস্যা কিংবা যে মানুষ সেটাকে যেভাবেই নেন আপনি, যে একজন একজনকে বান মারে, হ্যাঁ, এবং ভয়াবহ সমস্যা যে সে একবার আইসিইউতে যাওয়ার অবস্থা, অথবা সারা দেশ ঘুরেছে, বড় বড় পীর ফকিরের দ্বারস্থ হয়েছে, লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছে, সে সুস্থ হয়ে ওঠেনি। কিন্তু আল্লাহর কি রহমত, আমার কাছে এসে সে সুস্থ হয়ে গেছে। তো যা হোক, যে একটি অভিজ্ঞতা আমার তৈরি হয়েছে, এবং এ নিয়ে আমি একটি বড় ডায়েরিও লিখতাম তখন, ভূত অদ্ভুত নামে। এখনও আসে, এখনও অনেক মানুষ আসে, আমি অনেক সময় এড়িয়ে যাই। তারপরেও যেগুলো সিরিয়াস সেগুলোকে আমি চিকিৎসা দিই, যে ঠিক আছে আমি আমার মতো করে চিকিৎসা দিই, তো যা হোক আল্লাহর রহমতে ভালোও হয়ে যায়। তো আসলে এই যে ভূতের অস্তিত্ব, এই যে কি এক সমস্যা, যারা এগুলো তো এমবিবিএস ডাক্তার ধরার মতো কোনো বিষয় না। অনেক সময় হাসপাতালে তারা ভর্তি থাকে, অথবা আইসিইউতে যাওয়ার অবস্থা হয়, শ্বাসকষ্ট, মারাত্মক সমস্যা, কিন্তু দেখে যে ডাক্তার তাকে কোনো চিকিৎসা দিতে পারে না। এক পর্যায়ে তারা অনেক পীর ফকিরের কাছে যায়, তারা হয়তোবা কিছু টাকা নিয়ে কেউ ঝাড়ফুঁক দেয়, তাবিজ দেয় ইত্যাদিতে, ক্ষণিকের জন্য ভালো হয়, কিন্তু আবার তাকে কিছুদিন পর ভূতে আক্রমণ করি। তো আমার বিষয়টা ভিন্ন রকম, আমি ফকিরদের মতো করে কাজ করি না। আমার হচ্ছে এটাকে চিরতরে ছেড়ে দিতে হবে যে সমস্যাটা, সেজন্য আমাকে সময় দিতে হয়। আর সেই সময় দিতে গিয়ে কিন্তু বিষয়টা আমাকে অনেকটা গবেষণা করার একটা উৎসাহ দিয়ে এসেছে, এবং এই বিষয়ে আমি বেশ একটা দেশের যত জিনে ধরা রোগী অথবা যারা পীর ফকির যারা ছাড়ায়, তাদের বিষয়ে আমার বেশ একটা অভিজ্ঞতা হয়ে গেছে। তো এই বিষয়ে আমি ধীরে ধীরে মত প্রকাশের চেষ্টা করব। আপনার মত কি? আপনি কতটুকু বিশ্বাস করেন এবং কতটুকু করেন না, এই বিষয়ে যদি আমাকে একটু পরামর্শ দেন বা কমেন্টসে আমাকে জানান, তাহলে আমি খুশি হব। ভালো থাকবেন সবসময়।